মানিক মিয়া। জিয়া উদ্যানে প্রতিদিন বিকেলে ব্যস্ত সময় পার করেন তিনি। মুখরোচক ভাজা পোড়া বিক্রি তার কাজ, কিন্তু এলপিজির লাগামহীন দামে অতিষ্ঠ তিনি। নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার, আর বেশি দামেও মিলছে না সহজে। সরকার এখন পর্যন্ত রেট বাড়াইছে, এই ধরনের তথ্য আমরা পাই নাই, কিন্তু দোকানদাররা নাই বইলা সংকট দেখাই আমাদের কাছে এইভাবে নিতেছে। কি করবো, আমরা ব্যবসা করি, ফুটপাতে আমাদের এটা দরকার, তাই এখন বেশি দিয়েও নিতে হচ্ছে। ডিসেম্বরে 12 কেজি এলপিজির সরকার নির্ধারিত দাম ছিল 1253 টাকা, কিন্তু বাস্তবে সেই সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 1800 থেকে 2100 টাকা পর্যন্ত। কেউ কেউ কিনছেন আরো বেশি দামে। আজকে কিনছি আমি 1700 টাকা, আর গতকালকে একটা কিনছিলাম 3000 টাকা। এই দামে এলপিজি কিনে লাভবান হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমার হচ্ছে এক সপ্তাহে 12 কেজির মতো গ্যাস লাগে আর কি। আমি গত 2 দিন আগে আনাইছি 1550 টাকা, আজকে দেখছি 1850 টাকা। এটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে, এত বেশি দিয়ে সিলিন্ডার আইন না, এটা ব্যবহার করতে সাধারণ মানুষের খুবই কষ্টকর, এটা বলাই যায়। এমন অস্বাভাবিক দামে বিস্ময় প্রকাশ করেছেন সারা দেশে এলপিজি সিলিন্ডার পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান। তিনি গণমাধ্যমকে জানান, অধিকাংশ কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে। হাতে গোনা কয়েকটি কোম্পানির এলপিজি সরবরাহ করা হচ্ছে। 1000 সিলিন্ডারের চাহিদা দিলে 200 থেকে 300 সিলিন্ডার আসছে। ট্রাক গিয়ে বসে থাকছে, বাড়ছে খরচ। প্রতি সিলিন্ডারে কোম্পানি 70 থেকে 80 টাকা পর্যন্ত বাড়তি দাম নিচ্ছে। এখন বড় প্রশ্ন, এলপিজির এই অস্থির বাজারে সাধারণ মানুষ কবে স্বস্তি পাবে? চাই সরকারের কাছে যে এই সমস্ত বিষয় আপনারা একটু কর্ণপাত করেন, কারণ আমাদের জন্য কথা বলার তো কেউ নেই। যদি সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা একটা মাল বেশি 20 টাকা 30 টাকা, আমরা সেখানে 40 বেচতে পারি না। আমাদের সাবেক রেটে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের খরচটা বেশি হয়ে যেতেছে। এই জন্য আমাদের লাভও কমতে আছে, আমরা একটু সংকটও পড়তে আছি।